নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব চ্যানেলে সকলকে একবার স্বাগত। আমি বিগত ভিডিওগুলোয় আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয় যেগুলো আমাদের নর্মালি বিভিন্নভাবে ভুলচুক হয়ে যায় এবং ভুলচুক হয়ে গিয়ে আমরা বেশ সমস্যায় পড়ি, এই সংক্রান্ত আলোচনা বেশ কয়েকটা ভিডিওতে করেছি। এবার এখন আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হয়েছে যে এই আলোচনাটার সাথে সাথে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের আরো একটা ভয়ের জায়গা হচ্ছে ডেমো ক্লাস। আজকের পর থেকে বেশ কিছু ভিডিওতে 8টা 10টা ভিডিওর মাধ্যমে ছোট ছোট ভাবে আমি আপনাদের বলে দেব যে ডেমো ক্লাস যে বিষয়টা আমাদের নিতে হবে ইন্টারভিউ বোর্ডে, সেই জিনিসটা কি। অ্যাকচুয়ালি টিচার নিয়োগের ইন্টারভিউ, এই টিচার নিয়োগের ইন্টারভিউতে ডেমো ক্লাস এটা থাকা সত্যি খুব বিজ্ঞানসম্মত একটা জায়গা। তার কারণ কথা মানতে আমাদের কারোর সংকোচ নেই, অনেক অনেক বেশি মার্কস পাওয়া একজন স্টুডেন্ট খুব খুব ভালো টিচার হন না। টিচার বা টিচিং কিছুটা বলা যেতে পারে এটা জন্মগত একটা গুণ, অস্বীকার করার কোনো উপায় নেই। আমার মতে টিচার তিন রকমের। একদল টিচার আছেন যারা জন্ম থেকে টিচার হয়েই জন্মেছেন, বাই বার্থ টিচার। আর একদল টিচার আছেন যারা পড়াশোনা করে এই সিস্টেমটার সঙ্গে অভ্যস্ত হয়ে টিচার হয়েছেন। আবার একদল টিচার আছেন যারা টিচার টিচার ভাব। তাহলে এবার আমরা সবাই কিন্তু বাই বার্থ টিচার নয়, তা বলে এমনও নয় আমরা নিজেদেরকে একজন শিক্ষক হওয়ার মতো যোগ্য করে তুলতে পারবো না। হ্যাঁ, এ কথা ঠিক। আমরা যখন ইন্টারভিউ বোর্ড ফেস করি তখন আমাদের একটা স্নায়বিক যেহেতু দ্বন্দ্ব চলে এবং এই ইন্টারভিউ বোর্ডের সামনেই আপনাদের ডেমোটা নিতে হবে। প্রাথমিকের যে ডেমোটা আপনি নেবেন, আপনি যখন ডেমো ক্লাসটা নেবেন তখন আপনাকে মন মানসিক ভাবে যারা সামনে বসে আছেন তাদেরকে স্টুডেন্ট ভেবে নিতে হবে। কি করে ভাববেন সেটার থেকেও বড় প্রশ্ন, আপনাকে ভেবে নিতে হবে। এই ক্লাস যেটা আপনি নেবেন, যেটা আপনার চাকরি পাওয়ার একদম শেষ লগ্নের শেষ ধাপ, এই ধাপটাই এসে যদি আপনি ধাক্কা খেয়ে যান তাহলে আপনার পড়ানোর স্বপ্নটা, শিক্ষক হওয়ার স্বপ্নটা, আমি বিশ্বাস করি শিক্ষক হওয়াটা পেশার সঙ্গে সঙ্গে একটা নেশার মতো। যাদের মধ্যে শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে, একটা নেশা যেমন মানুষকে তাড়িয়ে বেড়ায়, শিক্ষকতাও একটা নেশা। এর থেকে বড় সমাজ সেবার জায়গা আর খুব কম আছে। কারণ এই পৃথিবীতে অনেক প্রফেশনস আছে, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন সাকসেসফুল ব্যক্তি আছেন, কিন্তু তাদের শিক্ষক সবার চাই, সবার শিক্ষক চাই। তাই শিক্ষক, যারা প্রকৃত শিক্ষক, তাদের কাছে শিক্ষকতাটা একটা নেশার মতো। তাই আপনাকে সেই মুহূর্তে মানসিকভাবে এই কনফিডেন্সটা নিয়ে ঢুকতে হবে, আমার সামনে যারা বসে আছে তারা সবাই স্টুডেন্ট, হোক তিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু আমি যখন ডেমো ক্লাস নিচ্ছি তখন আমার সামনে যিনি বসে আছেন তিনি আমার স্টুডেন্ট। তাকে স্টুডেন্ট ভেবে নিয়ে আপনি যেভাবে স্টুডেন্ট কমিউনিকেশনস করেন, যেভাবে আপনি ট্রেনিং করার সময়, যখন ডিএলএড করেছেন, যখন প্র্যাকটিস টিচিং করেছেন, আপনি ক্লাস নেননি বাচ্চাদের, নিয়েছেন তো, সেই মনে করে আপনাকে ক্লাসটা নিতে হবে। কারণ এর থেকে যদি কোনোভাবে আপনি এটাকে নিজেকে মতো করে মানিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু সেই দিনটা আপনার জন্য হবে না। আর ওই ডেমো ক্লাস খারাপ হওয়া মানে ওই টুকুনি সময়ের মধ্যে আপনাকে জাজ করে নেবেন তারা যে আপনার পড়ানোর একটা কনফিডেন্সের ল্যাগ আছে, অভাব আছে। তাই এই ডেমো ক্লাস কি? ডেমো ক্লাস হচ্ছে আমার সামনে যারা থাকি বসে আছেন, তিনি ইন্টারভিউ নিতে পারেন কিন্তু তিনি আমার তখন স্টুডেন্ট। এটা ভেবে নিলেই আপনার ক্লাস ভালো হবেই। আমি পরের ভিডিও বার্তায় আরো ভাবে বলে দেবো ডিটেলস কিভাবে এভাবে মনটাকে আপনি রেডি করবেন। ততক্ষণ এই ভিডিওটা
শেষ করলাম। পরের ভিডিও বার্তা নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো, সকলের জন্য শুভকামনা।